ইসলামের ইতিহাসে যাকে সবচেয়ে ভয়ঙ্কর নারী বলা হয় এবং যাকে অনেকে জাহান্নামের মা বলে উল্লেখ করেন, সে হলো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। তিনি ছিলেন ইসলাম বিরোধিতায় এক চূড়ান্ত নাম এবং পবিত্র কুরআনে সরাসরি তার সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। একজন নারী যিনি ছিলেন ইসলাম ও রাসূলুল্লাহকে ঘৃণা করার প্রতীক। তিনি ছিলেন আবু সুফিয়ানের বোন এবং কুরাইশদের এক প্রভাবশালী পরিবারের মেয়ে। কিন্তু সেই প্রভাব, সেই শক্তি সবই তিনি ব্যবহার করেছিলেন নবীজিকে কষ্ট দেওয়ার জন্য। রাসূলুল্লাহ যখন ইসলাম প্রচার শুরু করেন, তখন উম্মে জামিল ও তার স্বামী আবু লাহাব দুজনেই সবচেয়ে বড় শত্রুতে পরিণত হন। তিনি প্রতিদিন নবীজির পথে কাঁটা বিছিয়ে রাখতেন। রাসূলুল্লাহকে অপমান করতে, তার বিরুদ্ধে লোকদের উস্কে দিতে কখনো পিছপা হননি। আল্লাহ পাক তাদের দুজনের সম্পর্কে কুরআনের একটি সম্পূর্ণ সূরা নাজিল করেন, সূরা আল লাহাব, সূরা মাসাদ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এই সূরাতেই বলা হয়, তার গলায় খেজুর পাতার আঁশ দিয়ে তৈরি রশি বাঁধা থাকবে। এই আয়াতে বোঝানো হয়, উম্মে জামিল দুনিয়াতে যেমন নবীজির পথে কাঁটা বিছিয়েছে, আখিরাতে সেই কাঁটাগুলোই তার শাস্তির রূপ নেবে।